দেশের ৩ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ৭২ ঘন্টায় দেশের কোথাও নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শুক্রবার থেকে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত শুরু হবে। ফলে নতুন করে ভোগান্তির সংখ্যা বাড়ছে বন্যা কবলিত মানুষের। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। টানা কয়েকদিন প্লাবিত থাকার পর কমতে শুরু করেছে দেশের বিভিন্ন নদীর পানি। দুপুরে বিপদ সীমার নিচে নামে তিস্তা নদীর ডালিয়া স্টেশনের পানি। তবে বাড়তে পারে কাউনিয়া স্টেশনের পানির চাপ। এদিকে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন নদীর পানি বিপদসীমার ৪ থেকে ২৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুশিয়ারা নদীর পানি নেমে গেলেও সোমেশ্বরী নদীর পানি নামতে সময় লাগবে। উত্তর পূর্বাঞ্চলে কিছু স্টেশন এবং উত্তরাঞ্চলে কিছু স্টেশন বিপদসীমার উপর অবস্থান করছে, যার মধ্যে রয়েছে সুরমা এবং কুশিয়ারা নদী। সুরমা এবং কুশিয়ারা নদীর ৩টি পয়েন্টে বিপদসীমার উপর অবস্থান করছে এবং তিস্তা নদী ডালিয়া পয়েন্টে আজ সকাল ৯টায় বিপদসীমার উপর অবস্থান করছিল। তবে আজ ১২টা বাজেই কিছুক্ষণ আগেই ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে আমরা আশঙ্কা করছি যে কাউনিয়া পয়েন্ট, অর্থাৎ ডালিয়ার পয়েন্টের যে নিচে রয়েছে কাউনিয়া উপজেলায়, সেই পয়েন্টে হয়তো সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে, বাট সেটা আবারই নেমে যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে শুরু হবে বর্ষার স্বাভাবিক বৃষ্টি। বিগত কয়েকদিনের যে আমরা অতি ভারী বর্ষণ দেখতে পেয়েছিলাম, সামনে এই ২-৩ দিন অর্থাৎ ১৬ তারিখ পর্যন্ত এরকম ভারী বর্ষণের সম্ভাবনা কম, এবং ১৬ তারিখ দিবাগত রাতে এবং তার পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। তবে সেটা আমরা ধারণা করতেছি যে ভারী থেকে যে অতি ভারী বর্ষণ আমরা যেটা এক্সপিরিয়েন্স আমরা কয়েকদিনে হয়েছে, সেরকম হওয়ার সম্ভাবনাটা কম। এদিকে নওগাঁ, হবিগঞ্জ, লালমনিরহাট, রাঙামাটি ও খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি উন্নত হচ্ছে। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিসংখ্যানও। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।